জামাত ইসলামে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল ওনারা আত্মস্বীকৃত যুদ্ধ অপরাধী ছিল, এবং একই সাথে বিএনপির যাকে যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত করা হয়েছিল তাকে অভিযুক্ত করা হয়েছে। সুতরাং দুটি তো দুই রকম, একটি হচ্ছে ওনারা তো স্বীকার করে নিয়েছিলেন যুদ্ধ অপরাধী, আর জনাব সালাউদ্দিন কাদের চৌধুরীকে অভিযুক্ত করে ওনাকে ফাঁসি দেওয়া হয়েছিল। আমার একটা জিনিস আমরা দেখি যে বিএনপি আর জামায়াত তো জোটবদ্ধ ছিল একটা বিরাট সময়, সরকারে ছিল, আদর্শে ছিল, তাদের দুইজন মন্ত্রী ছিল। বিএনপি এবং জামায়াতের জোটের সাথে একজনের সাথে আরেকজনের খুবই অঙ্গাঙ্গী সম্পর্ক ছিল, একই রকম ভাবে তাদের আমরা কথা বলতে শুনেছি, একই আদর্শে কথা বলতে শুনেছি। কিন্তু এখন আবার দুই বিএনপিকে সারাক্ষণ জামাতের সমালোচনা করতে শুনি। তো দুইটা বিপরীতমুখী কর্ম যদি হয়, সার্জিস ডিবেটার, সার্জিস জানেন, নাসির আপনিও অনেক ডিবেট করেন পলিটিক্যাল, এটা দুইটা জিনিস, দুইটা বিপরীতমুখী জিনিস তো একসাথে ঠিক হইতে পারে না। মানে হয় বিএনপির ওই রাজনীতিটা ভুল ছিল, নাইলে বিএনপির এই রাজনীতিটা ভুল। এখন আপনার কাছে মনে হয় বিএনপির কোন রাজনীতিটা ভুল আসলে? মানে বিএনপি যে জামাতের সঙ্গে খুব জড়িয়ে মরিয়ে ছিল ওইটা ভুল, নাকি বিএনপি যে এখন জামাতের খুব বিপক্ষে চলে গেছে এইটা ভুল? কোনটা আপনার কাছে ঠিক মনে হয়? পরে আমরা জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরে একটা নতুন বাস্তবতার মধ্যে আসলে রাজনীতি চলমান আছে, আপনি জানেন। এবং এটাই বাস্তবতা যে অতীতে বিএনপির সাথে জামাত ইসলামের একটি রাজনৈতিক জোট ছিল, সরকারের অংশ ছিল, এবং যুগপৎ আন্দোলনেও বিএনপি এবং জামাতের সাথে দীর্ঘদিন ধরে আন্দোলন হয়েছিল। এটি তো বাস্তবতা, এগুলো অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু এখনকার নতুন যে বাস্তবতা, সে বাস্তবতায় তো আমাদেরকে এগিয়ে যেতে হচ্ছে। জামাত ইসলামও তার রাজনীতি করছে। এখন যেটি প্রশ্ন, যেটি এর আগেও আপনি আমাকে টকশোতে প্রায় একই রকম কোশ্চেন করেছিলেন এখানে, সেটি হচ্ছে আমি এটা আরো করে যাব আর কি, আমার এটা জানার আগ্রহ এটা খুবই, যে এটা আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে, জামাত ইসলামকে তার রাজনৈতিক জোটের অংশ হিসাবে রাখার যে রাজনৈতিক পরিণতি বা রাজনীতির যেই ষড়যন্ত্র অথবা ধরুন বিতর্কের মধ্যে পড়তে হয়েছে গত 17 বছর, তো সেই দায়ভার আমরা রাজনৈতিক দল হিসাবে এটি নিতে হয়েছে। ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন জামাত ইসলাম যুদ্ধ অপরাধী, এটি তো মোটামুটি মীমাংসিত বিষয় এবং এটি প্রমাণিত, তারপরেও তো তাকে রাজনীতিক অংশ করতে হয়েছে আমাদেরকে, এবং সে অংশ করতে গিয়ে রাজনীতির যে অবস্থা আমাদেরকে নিতে হয়েছে, অর্থাৎ ধরুন আওয়ামী লীগ অথবা অন্য যে রাজনৈতিক দলগুলো সবসময় যে বিতর্কের মধ্যে বিএনপিকে রেখেছে, এই দায়ভার তো বিএনপি সবসময় নিয়েছে। এখন এই নতুন বাস্তবতায়, অর্থাৎ 5ই আগস্ট পরবর্তী বাস্তবতায় আমরা কিন্তু সেই কথাগুলো বলছি যে অতীত আমরা ওই অংশ, ওই নেগেটিভ অংশটুকু নিয়ে আমাদেরকে রাজনীতি করতে হচ্ছে। এখন আপনি যেটি বলেছেন যে তাহলে কোন অংশটুকু ঠিক, আমি মনে করি যে দুই ধরনের বাস্তবতা ছিল। অর্থাৎ 5ই আগস্টের আগে আমাদের বাস্তবতা ছিল যে একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশে একটা গণতান্ত্রিক যাত্রায় আমাদেরকে অগ্রযাত্রা করতে হবে, এবং আমরা মনে করি যে গত 17 বছরের সেই আন্দোলন এবং জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে আমরা সেই স্বৈরাচারকে পতন করেছি। এখন আমরা এই নতুন বাস্তবতায় আমরা একটি গণতান্ত্রিক যাত্রায় রয়েছি। সেই গণতান্ত্রিক যাত্রায় মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট দিয়েছে, জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী করেছে, এবং সেই নতুন বাস্তবতায় জামাত ইসলাম এখন নতুন বিরোধী দল। সুতরাং নতুন বিরোধী দল আমার এখানে দুইটা প্রশ্ন আছে, যে আপনি জুলাই আন্দোলনের পরে নতুন একটি বাস্তবতার কথা বলছেন, কিন্তু আমরা যখন আপনাদের জামাতে ইসলামের সমালোচনা করতে শুনি তখন কিন্তু জুলাই পূর্ববর্তী সময়টা না, আপনারা 71 সালের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন। তো 71 সাল তো 2001 সালেও বাস্তব ছিল, তো দুইটা তো মানে 2001 সাল তো 71 সালের আগে না, আপনারা তো 2001 সালেও 71 সালের জামাতের অবস্থান জানতেন, তারপর আপনারা এটা করছেন, তাহলে এটা ভুল স্বীকার করতে অসুবিধা কি? আপনারা দায়ভারের কথা বলেছেন যে রাজনৈতিক, মানে এইটা মোটামুটি প্রমাণিত তারা যুদ্ধ অপরাধী। আপনার তো নিশ্চয়ই মনে থাকবে বিএনপির একজন সিনিয়র নেতাও যুদ্ধ অপরাধের দায়ে ফাঁসি হয়েছিল, তাহলে যুদ্ধ অপরাধের দায় কি তাহলে বিএনপিও নিবে? সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা বলছি আমি। না, এখানে তো দুই রকম। একটি হচ্ছে হ্যাঁ, জনাব সালাউদ্দিন কাদের চৌধুরীকে যুদ্ধ অপরাধের দায়ে ওনাকে ফাঁসি দেওয়া হয়েছিল। একই সাথে জামাত ইসলামের যারা যুদ্ধ অপরাধী আপনারা আত্মস্বীকৃতি, না দুইটা দুই রকম না, দুইটি আপনি জানেন যে জামাত ইসলামে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল ওনারা আত্মস্বীকৃত যুদ্ধ অপরাধী ছিল, এবং একই সাথে বিএনপির যাকে যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত করা হয়েছিল তাকে অভিযুক্ত করা হয়েছে। সুতরাং দুটি তো দুই রকম। একটি হচ্ছে ওনারা তো স্বীকার করে নিয়েছিলেন যুদ্ধ অপরাধী, আর জনাব সালাউদ্দিন কাদের চৌধুরীকে অভিযুক্ত করে আমার মনে হয় যে জনাব নাসির আপনি যদি আবার একটু
মানে পেছন দিকে তাকান, যুদ্ধ অপরাধের দায় ওনারা স্বীকার করেন নাই, কখনো বলেন নাই যে আমি এই মানবতা বিরোধী এই অপরাধের মধ্যে অংশগ্রহণ করেছি। ওনারা বলেছেন যে 71 সালে তারা পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছেন, পাকিস্তানটা থেকে বাংলাদেশ হোক সেইটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত ছিল না, কিন্তু তারা যুদ্ধ অপরাধ করেছেন এরকম কথা তারা কখনো স্বীকার করেছেন কি? মানে আমার জানা নাই এটা, আপনি মানে এনলাইটেন মি যদি আপনার এটা জানা থাকে। না, আমি সেটা বলছি না, কিন্তু স্বাধীনতা যুদ্ধে জামাত ইসলামের রাজনৈতিক দল হিসাবে তাদের যে অবস্থান এবং একই সাথে যাদেরকে জামাত ইসলাম পাশে দিয়েছে তাদের তো একই রাজনৈতিক অবস্থান ছিল, কিন্তু জনাব সালাউদ্দিন কাদের চৌধুরীর তো সে অবস্থান ছিল না, বা তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলও প্রতিষ্ঠা হয়নি। আমি ওই ডিফারেন্স বলতে চাই। ঠিক আছে, ঠিক আছে, আমার মনে হয় জি জি শেষ করেন আপনি, জি প্লিজ। আচ্ছা, এখন যেটি বাস্তবতা সেটি হচ্ছে রাজনৈতিকভাবে তো মূল্য দিতে হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে, অর্থাৎ জামাত ইসলামকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওইটি ভুল সিদ্ধান্ত ছিল জামাত ইসলামকে একসাথে নেওয়া। না, ভুল শুদ্ধ তো রাজনীতিতে তো হয়ে থাকে, আবারও বলছি না, দায় নিতে হয়েছে তো জামাত ইসলামীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 4 দলীয় জোটের অংশ ছিল, সে দায়িত্ব নিতে হয়েছে, আমাদেরকে বিতর্কের মধ্যে পড়তে হয়েছে। আপনারা কোশ্চেন করেছেন, সেই কোশ্চেনের আনসার তো তখনও দিতে হয়েছে, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে জামাত ইসলাম তখনও যুদ্ধ অপরাধী ছিল, এখনো যুদ্ধ অপরাধী ছিল, কিন্তু তখনকার বাস্তবতায় একটি পরিস্থিতি ছিল যে আমাদেরকে একটি গণতান্ত্রিক যাত্রায় যেতে হবে, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলকে নিতে হয়েছে। এখন তো সেই বাস্তবতা নেই, আমি সেটাই বলতে চাচ্ছি। আমি শুধু বলে রাখি, বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপির প্রধান রাজনৈতিক, মানে বিএনপি 11 দলীয় জোট করতে পারে, 7 দলীয় জোট করতে পারে, 22 দলীয় জোট করতে পারে, কিন্তু প্রধান রাজনৈতিক সঙ্গী ছিল হচ্ছে জামাত ইসলামী। এটি নিশ্চয়ই আপনি জানেন বা